হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই ইজি রান্না তোমাদের দেখাবো, যেটা তোমরা সহজেই বাড়িতে করে ফেলতে পারবে। তো ফার্স্টে আমরা পেঁপেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো। তারপর দিয়ে দিলাম কালো জিরে এবং একটি কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো, যাতে খেতে ওটা ভালো লাগে। এরপর যখন এগুলো লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো পেঁপে। দেখো আমরা পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁপেটাকে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা দিয়ে দেব নুন। নুন দেওয়া হয়ে গেলে এরপর আমরা দেব হচ্ছে হলুদের গুঁড়ো। তো তোমরা তোমাদের স্বাদ মতো নুন এবং হলুদের গুঁড়ো বুঝে দিও। দেখো আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। তো এবার আমরা পেঁপেটা ভাজা হতে হতে আমি ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ততক্ষণ। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এরপর আমি করে নেব উচ্ছে আলু ভাজা। দেখো আমি উচ্ছেগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমরা কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমরা উচ্ছে আর আলুটাকে দিয়ে ভাজা করে নেব। দেখো আমি ভালো করে নাড়িয়েও নিচ্ছি, এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। তার সাথে সাথে যে আমরা পেঁপে ভাজাটা বসিয়েছিলাম সেটাও একটু নাড়িয়ে নেব, দুটোই একসাথে চলবে। ঠিক আছে, এবার আমাদের পেঁপে ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। সেটা আমরা করব আজকে বেগুনি এবং আলুর বড়া। তো তোমরা তো জানোই বর্ষাকালে এইগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমিও ভাবলাম যে আজকে তৈরি করে ফেলি বেগুনি এবং আলুর বড়া। তো দেখো আমি বেগুনি আর জন্য বেসনের ব্যাটারের মধ্যে বেগুনটাকে দিয়ে দিয়েছি এবং আলুর বড়াটা আমার আগেই করা হয়ে গেছে। এই যে বেগুনিটাকে ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে এবার তেলে দিয়ে দেবো। বেগুনিটা হতে হতে আমি ততক্ষণ তোমাদের আলুর বড়াগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে আমার আলুর বড়া যেগুলো হয়ে গিয়েছে, এবার আমরা বেগুনিটাও করে নেব। দেখো আমি বেগুনিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। এবং পাশে আমি ডালও বসিয়ে দিয়েছি, ডালে শুধু দিয়েছি নুন হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এটা হচ্ছে বিউলির ডাল। এই যে আমার আলুর বড়া এবং বেগুনি হয়ে গেছে। এরপর আমরা কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবং শুকনো লঙ্কা ডালটা ফোড়ন দেওয়ার জন্য। এবার আমরা দিয়ে দেবো মৌরি। মৌরিটা একটুখানি লাল হয়ে এলে আমরা দিয়ে দেব ডালটা। এবার আমরা ডালটা দিয়ে দেবো, খুবই সাবধানে দেবে যাতে গায়ে না থাকে। দেখো কেমন ছিটছে, খুবই সাবধানে দেবে। আমার দেওয়া হয়ে গেছে।
একটুখানি ফুটলেই আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখো ডালটা ফুটছে, তো ততক্ষণ আমি দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। আলুর পকোড়া, বেগুনি এবং তার সাথে করেছি পেঁপে ভাজা এবং উচ্ছে আলু ভাজা অ্যান্ড ডাল। তো আর তার সাথে তো রয়েছে রাইস। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই